সিউড়ির আলুন্দা পঞ্চায়েতের কাকুরিয়া এলাকায় রেললাইনের ধারে ধান খেতে ভয়াবহ আগুন, মাথায় হাত চাষিদের। বীরভূম জেলার সিউড়ি থানার অধীন আলুন্দা পঞ্চায়েতের কাকুরিয়া অঞ্চলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনাস্থলটি সিউড়ি 1 নম্বর ব্লক ও সিউড়ি 2 নম্বর ব্লকের সংযোগস্থলে কাকুরিয়া থেকে ধনঞ্জয় বাটি যাওয়ার রাস্তার পাশে রেল লাইনের ধারে অবস্থিত ধান ক্ষেত এলাকায় হঠাৎ আগুনে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা অঞ্চলে। স্থানীয় সূত্রে জানা গেছে কে বা কারা ধান খেতে আগুন লাগায়, যার জেরে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে একের পর এক জমিতে। অনেক জমিতে তখন পাকা ধান দাঁড়িয়েছিল, আবার কিছু জমিতে ধান কেটে রাখা খড় থাকায় আগুন খুব আগেই ভয়ঙ্কর আকার নেয়। ফলে বহু বিঘা জমির ফসল সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায়। কাকুরিয়া গ্রামের বাসিন্দা আব্দুস সালামের জমিও এই আগুনের হাত থেকে রেহাই পায়নি। তার প্রায় 10 বিঘা জমিতে আগুন লাগে, যা থেকে 4 বিঘার পাকা ধান সম্পূর্ণভাবে পুড়ে যায়। কান্না জড়িত কণ্ঠে তিনি বলেন, মসজিদের মাইকিংয়ে শুনতে পেয়ে ছুটে এসে দেখি আমার ধান সব শেষ। আষাঢ় মাস থেকে দিনরাত খেটেছি, এখন সংসার কিভাবে চালাবো বুঝতে পারছি না। এই ঘটনায় আরও বহু চাষি ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের দাবি, এই ধান ছিল তাদের পুরো বছরের রুজির ভরসা। হঠাৎ সব পুড়ে যাওয়ায় পরিবার পরিজন নিয়ে চরম দুশ্চিন্তায় রয়েছেন তারা। এলাকায় এখন একটাই প্রশ্ন ঘুরছে, আগামী দিনগুলোতে তারা খাবেন কিভাবে? ঘটনার পর এলাকাবাসীদের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়েছে। চাষিরা দ্রুত প্রশাসনিক তদন্ত, দোষীদের চিহ্নিত করা এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারি ক্ষতিপূরণের জোরালো দাবি জানিয়েছেন। সিউড়ি টাইমস, সিউড়ি, বীরভূম। আমি বাড়িতে ছিলাম। ইতি অবসরে আমাদের গ্রামের মসজিদে এলান হচ্ছে যে বেড়াকুড়ি মাঠে আগুন লেগেছে। আমি তাড়াতাড়ি আসছি, এসে দেখছি আমার জমি কাঠা দশেক জমি এই রকম এই ধানের অবস্থাতেই পুড়ে ছাই হয়ে গেছে। জমিটা হচ্ছে সদরপুর মৌজা 2 নম্বর ব্লক। আমার বাড়ি হচ্ছে কাঁকুড়িয়া। আমার নাম হচ্ছে আব্দুস সালাম। আচ্ছা, কতটা জমি পুড়েছে? ধান চড়া মোটামুটি ধানের ক্ষতি হিসাবে ধান পুড়েছে মোটামুটি বিঘে 5-7 জমি ধান পুড়ে গেছে। আর পুরো জমি কম করে 100 বিঘে জমি আগুন লেগে পুড়ে গেছে। তাতে সেই জমিগুলোতে কিন্তু ধান মেশিনে কাটা হয়ে গিয়েছিল, কিন্তু ধান থাকা অবস্থায় পুরা মোটামুটি বিঘে 5-7 বটে। কিভাবে আগুন লাগলো সেটা তো আমরা বলতে পারছি না। আগুনটা হঠাৎ আমরা এসে দেখছি এলান হচ্ছে, মসজিদে এলান হচ্ছে আগুন লেগেছে। আমরা এসে দেখছি দাও দাও করে চলছে মাঠকে মাঠ। আর সব গ্রামের লোক এসে জমিগুলোকে যাতে বাঁচে, আরও জমি ছিল তাতে যাতে বেঁচে যায়, তার জন্য আগুনটাকে নিভাই এবং আগুনটা আয়ত্তে আসে। না, ফায়ার ব্রিগেড আসেনি। স্থানীয় ট্রাক্টর বা ধান কাটা মেশিন যারা ছিল তারা এই আগুনটাকে মারিয়ে দিয়ে কোনো রকম নিয়েছে, নিয়ন্ত্রণে আসে। মোটামুটি আমি যখন তা 12:30 1টা বটে আন্দাজে। একটা সময় এলান হলো মসজিদে, আমি বাড়িতেই ছিলাম। তো এলান শুনে তাড়াতাড়ি করে আমি আসছি যে আমার জমি আছে ওখানে, তো যাই দেখি। তো এসে দেখছি এই অবস্থা। এই যে ধান আপনাদের ক্ষয়ক্ষতি হলো, এটা কতটা লোকসান? পুরোটাই লোকসান, আমাদের পুরোটাই লোকসান। এই জমি ধানের জন্য আমরা কত মানে এর পিছনে মেহনত করেছি। সেই আষাঢ় মাস থেকে মেহনত করে জোড়া মাটি, সার, কীটনাশক ঔষধ নানা রকম প্রক্রিয়াতে ধানটাকে চাষ করেছি। তাতে আমার এই রকম ক্ষতিপূরণ মানে বিশাল ক্ষতি। আচ্ছা, অনেক কষ্ট করে লাগিয়েছি। হ্যাঁ, তো এটা তো আমরা আমাদের কি করব, আর যে দুর্ঘটনা, তাছাড়া তো আর আমি কিছু করার নাই আমার। হ্যাঁ, তা আমরা যদি সরকারিভাবে কোনো সাহায্য পাই তার জন্য আবেদন চাইছি মানে এর কাছে, সরকার বাহাদুরের কাছে, যাতে আমরা এর কিছু ক্ষতিপূরণ হিসাবে আমরা যাতে পাই। হ্যাঁ, তা আমরা চেষ্টা করব যাতে, বা আপনাদের মিডিয়া থেকে যদি কিছু রকম করা যায় ব্যবস্থা সেটা রাখবেন।
আমার নাম আব্দুল সালাম, বাড়ি কাঁকুড়িয়া। আপনার কতটা জমি? আমার এখানে কাঠা 10 মতো জমি ছিল, এই পোড়া জমি পুড়ে গেছে, এরকম জমি কাঠা 10। ধান লাগানো মোটামুটি কতটা জমি খুঁড়েছে মোট? মোট অংশ, হ্যাঁ 26 কাঠা মতো হবে। ধান বীজটা হ্যাঁ ধান লাগা জমি 26 কাঠা মতো। আর তোমার এমনে পুড়েছে মানে 100 বিঘে জমি ফাঁকা থাকবে। জমি পুড়েছে 100 জমি। আর যেগুলো বোট টোট সব থাকে গেল।